উনি ওনার নাতির জন্য দোয়া চেয়েছে, ঘরের সদস্যদের জন্য দোয়া চেয়েছে। আল্লাহ আমাদের দোয়া তার জন্য তুমি কবুল করো। আল্লাহ কোথায় আমেরিকা আর কোথায় বাংলাদেশ, এত দূর থেকে মানুষকে বিশ্বাস করে আল্লাহ একে অপরকে সহযোগিতা করতেছে। আল্লাহ তুমি তাদের এই দানকে কবুল করো। আল্লাহ তুমি তাদের হায়াতের মধ্যে বরকত দান করো। আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখিরাতে উত্তম জাযা দান করো। আল্লাহ আমার ফরিয়াদ তুমি তাদের জন্য কবুল করো। যে বোন এই দানের বার্তা দিয়েছে, এই দানের জন্য এই হাদিয়াটুকু পাঠিয়েছে, আল্লাহ তুমি তাকে এর বিনিময় করে হাসরের ময়দানে নাজাতের উসিলা বানিয়ে। আসসালামু আলাইকুম, মানবিক স্বপ্নের আলো ভাই কে এম শাকিল। আজকে আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এই জায়গাটি হলো চাঁদপুর সদর ৮ নং বাগাদি ইউনিয়ন পরিষদ এলাকা। সো পকিদিয়া গ্রাম মিজিবাড়িতে বর্তমানে আমরা দাঁড়িয়ে আছি। তো আমার পাশে দেখতেছেন যে অসহায় একজন মা, ওনার একটা ছেলে আছে, উনি নাকি টিউশনি করাইতো, টিউশনি করে এখনো করায় না, এখনো মানুষদেরকে ছোট ছোট কোমলবতী শিশুদেরকে পড়ায়। তো ওনার নাকি স্বামীও নাই, স্বামী মারা গেছিল কিভাবে জানি আপনার? না, স্বামী পরিত্যক্ত না। আচ্ছা, যাই হোক, তো ওনার বর্তমানে স্বামী নাই। তো অ্যাকচুয়ালি ওনার ছেলের জন্য উনি অনেক কষ্ট করে মানুষদের বাসায় বাসায় গিয়ে ছোটো ছোটো কোমলবতী শিশুদেরকে উনি পড়ায়। ওইখান থেকে যে টাকা ইনকাম হয় ওই টাকা দিয়ে মোটামুটি ছেলেকেও দেয় এবং নিজের সংসার চালায়। ছেলেটা এখন কিসে পড়ে? ইন্টারে না, ইন্টারে পড়ে। তো আলহামদুলিল্লাহ, তো উনি অনেক কষ্ট করে ছেলেকে মানুষের মতো মানুষ করার জন্য চেষ্টা করতেছে। তবে আমাদের কাছে একটা আবদার জানিয়েছিল, উনি সেলাইয়ের কাজ জানে আর কি, টাকার জন্য একটা সেলাই মেশিন কিনতে পারে না। তবে আমাদের বাংলাদেশ মানবিক স্বপ্নের আলো ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা জনাব মাওলানা দীন ইসলাম হুজুর, তো ওনার আহ্বানে কিংবা তত্ত্বাবধানে আমরা এখানে এসেছি। আলহামদুলিল্লাহ আমরা ভালো করে ভেরিফাই করছি। আমাদের উপদেষ্টা দীন ইসলাম হুজুরও কিন্তু ভেরিফাই করছে। দেখছি যে না, সত্যি উনি অনেকটাই অসুস্থ, অনেকটা অসহায়। তবে অসহায় দেখি আমার একটা প্রিয় বোন, ওনাকে আমরা বলছি, তো আলহামদুলিল্লাহ উনি একটা সেলাই মেশিনের ব্যবস্থা করে দিচ্ছে। তবে আজকের এই সেলাই মেশিনটা স্পন্সর করছে আমার প্রিয় বোন নিউ ইয়র্ক প্রবাসী আপু। বলছে ওনার নামটা না বলার জন্য, উনি ওনার ছেলেমেয়ের জন্য দোয়া চেয়েছেন। তো আমরা ওনাকে বুঝিয়ে দেওয়ার আগে আমরা যদি ওনার থেকে ওনার পরিচয়টা জেনে। আপনার নাম কি জানো? রহিমা বেগম। তো আপনার ছেলে কত বছর আপনার ছেলের? আচ্ছা আচ্ছা, যাই হোক, আপনার ছেলেকে তো আপনি যে টিউশনি করে তো পড়াইতেছেন নাকি? আচ্ছা, আপনার এখন বর্তমানে আপনার স্বামী নেই না? তো এখন আপনি বলছিলেন যে আপনি সেলাই কাজ জানেন, তো টাকার জন্য সেলাই মেশিন কিনতে পারেন না, তাই তো? আচ্ছা, যাই হোক, তো এখন আপনি এই যে সেলাই মেশিনটা বুঝে পাইছেন তো? যে আপুটা আপনাকে সেলাই মেশিনটা দিয়েছে তার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ। ওনার জন্য দোয়া করবেন এবং ওনার ছেলে মেয়ের জন্য দোয়া চেয়েছেন। তবে ওনার নাকি একটা নাতিন হয়েছেন, নাকি নাতি হয়েছে, তো ওনার জন্য দোয়া করবেন, ঠিক আছে? তো যাই হোক, এখন আমার পাশে আছে আমাদের মানবিক স্বপ্নালোর প্রধান উপদেষ্টা। তো ওনার থেকে আমরা জানবো এই যে আমরা সঠিক জায়গায় আমরা এই সেলাই মেশিনটা দিয়েছি কিনা, তো কতটুকু উপকার হয়েছে ওনার। তো এই বিষয়ে যদি আপনি কিছু একটু বলতেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানবিক স্বপ্নের আলো ফাউন্ডেশনের আমি একজন উপদেষ্টা হিসেবে দায়িত্বে আছি। আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লাগে। নিজে দিতে পারি বা না পারি, অপরের ভাই দিয়ে দেয়, অনেকে দেয়, সেই দানটাকে যথাযথভাবে আইনা পোষাইতে পারে, এই জন্য নিজের কাছে খুব আনন্দ বোধ লাগে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে দোয়া করতেছি তাদের জন্য যারা আল্লাহর হস্তে মানবতার সেবা, এই জাতীয় সেবা করেছেন। আল্লাহ আপনাকে দুনিয়া আখিরাতে উত্তম জাযা দান করুক, আপনার হায়াতের মধ্যে বরকত দান করুক, সকল প্রকার বিপদ আপদ থেকে আপনাকে আল্লাহ হেফাজত করুক। এবং মন থেকে দোয়া করি, আমি একজন আলেম হিসাবে মন থেকে দোয়া করি। আমি গত আল্লাহর ঘর বাইতুল্লাহ থেকে আসছি, উমরা করে আসছি। যে বোন নিয়ে আমেরিকা থেকে এই সেলাই মেশিনটা দান করেছেন, আমি অন্তর থেকে আপনার জন্য দোয়া করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনার হায়াতের ভিতরে বরকত দান করে, বিপদ আপদ থেকে হেফাজত করে, ঘরের ভিতরে যত সদস্য আছে প্রত্যেককে যেন আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে, আবার সুস্থ শরীর বাংলাদেশে আসতে পারেন, এটাও দোয়া করি। আমি এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যাই হোক, আমরা যে কোনো ভালো জিনিস দেওয়ার সময় আমরা দোয়া পড়ানোর মাধ্যমে আমরা সম্পূর্ণ ভিডিও শেষ করি। তো আলহামদুলিল্লাহ আপনি তো বুঝে পাইছেন সেলাই মেশিনটা না, বোনের জন্য দোয়া করবেন। তবে আজকে আমাদের হুজুর উনি দোয়া করবেন যারা দেশের বাহিরে আছে, ফিলিস্তিনের যে ভাই বোনেরা, মুসলমান ভাই বোনেরা যে অসহায় অবস্থায় আছে, তাদের কষ্টটা যাতে একটু হলেও দূর হয়
তার জন্য অবশ্যই আমরা তো সবসময় দোয়া করি, তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দোয়া করার চেষ্টা করতেছি। তো আমার প্রিয় বোন যিনি আছে ওনার ছেলে মেয়ের জন্য দোয়া চেয়েছেন এবং কি ওনার একজন নাতি নাকি নাতনি হয়েছেন, তার জন্য দোয়া চেয়েছেন। অবশ্যই আপনারা যারা অডিয়েন্স আছেন আপনারা পারলে একটু শেয়ার করবেন, আর না পারলে একটু কষ্ট করে হলো আমার বোনটার জন্য দোয়া করবেন, ওনার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন। আমরা যারা ভলেন্টিয়ার হিসাবে কাজ করতেছি, মাঠে কাজ করতেছি, ময়দানে কাজ করতেছি, অবশ্যই আমাদের জন্য একটু খাস দিলে দোয়া করবেন। হুজুর বিসমিল্লাহ করে আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আমিন। ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما রব্বুল আলামিন, তোমার শাহী দরবারে হাত তুলে ধরেছি আল্লাহ। তোমার এক বান্দি আরেক বান্দির জন্য একটা সেলাই মেশিন দান করেছে আল্লাহ, ওনার দানকে তুমি কবুল করো আল্লাহ, ওনার হায়াতের মধ্যে বরকত দান করো। উনি ওনার নাতির জন্য দোয়া চেয়েছে, ঘরের সদস্যদের জন্য দোয়া চেয়েছে আল্লাহ, আমাদের দোয়া তার জন্য তুমি কবুল করো আল্লাহ। কোথায় আমেরিকা আর কোথায় বাংলাদেশ, এত দূর থেকে মানুষকে বিশ্বাস করে আল্লাহ একে অপরকে সহযোগিতা করতেছে আল্লাহ, তুমি তাদের এই দানকে কবুল করো আল্লাহ, তুমি তাদের হায়াতের মধ্যে বরকত দান করো আল্লাহ, তাদেরকে দুনিয়া এবং আখিরাতে উত্তম জাযা দান করো আল্লাহ। আমার ফরিয়াদ তুমি তাদের জন্য কবুল করো। যে বোন এই দানের বার্তা দিয়েছে, এই দানের জন্য এই হাদিয়াটুকু পাঠিয়েছে আল্লাহ, তুমি তাকে এর বিনিময় করে হাসরের ময়দানে নাজাতের উসিলা বানিয়ে দিও আল্লাহ। যিনি এই দান করেছে সদকায়ে জারিয়াতান, এর বিনিময় করে হাসরের ময়দানে নাজাতের উসিলা বানিয়ে দিও আল্লাহ, তাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দিও আল্লাহ। তুমি আমার দোয়া তাদের জন্য কবুল করো আল্লাহ, তুমি আমাদের দোয়া তুমি কবুল করো আল্লাহ। অনেক দূর থেকে দান করেছে বাংলাদেশে, সে দেখে নাই আল্লাহ, তুমি এই না দেখা অবস্থাও তুমি তার দানটাকে কবুল করি আল্লাহ, তার ফ্যামিলির প্রতি খাস রহমত দান করো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।